ভুলিও যাওয়ার দিবে না একদম। আর ভাই রেকর্ডিং কর তাড়াতাড়ি। শালের। আচ্ছা, ওকে। তো আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো কি যে এইখানে 10টা কন্টিনিউয়াস কি আমরা কন্টেইনার নিছি না। আচ্ছা, এইগুলা আমরা এখন যেহেতু এখানে আবার কি সেট হয়ে গেছে, তা আমাদের তো এটা হয়ে গেছে, আমরা এটা অনেকগুলো ইয়া করছি, তো এটা আমরা কন্ট্রোল জেড চাপে চাপে ছোটো করি। আর এটা থাক। মার্জিনটা আমরা দিব হলো ভার্টিক্যালি 5 দিয়ে রাখি, আর এটা উইথের বদলে আমরা হাইট দিব। আর এইখানে হলো সাইজ বক্স থাক, সাইজ বক্সটা রিমুভ করে দিই, মুভ দিস উইজেট, এবং অ্যাক্সিসটা করে দিব হলো ভার্টিক্যাল ডট ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে আমাদের উপর থেকে কি নিচে লিস্ট আসবে, তাই না? উপর থেকে নিচে। তাহলে এখন আসলে আমরা এই যে মাল্টিপল করতে যাচ্ছি, তাই না? মাল্টিপল করতে যাচ্ছি না, যে আমার জিনিসটা যেন এই যে কন্টেইনার যেটা আছে এটা হলো আমরা একটাই লিখব, কিন্তু সেটা যত নাম্বার দিব ততবার কি করবে, প্রিন্ট করবে। এটা একবার প্রিন্ট করতেছে। এখন আমরা যদি কপি বারবার আমার কি করা লাগতেছে, কপি পেস্ট করা লাগতেছে না। অ্যান্ড একটা ইয়াতে যদি আইটেম থাকে হলো 100টা, আমি কি 100বার কপি পেস্ট করবো কোডের মধ্যে? এটা তো করা যাবে না। মানে স্ক্রলেবল কি, ফেসবুক যেমন আছে অনেকগুলো পোস্ট আসে না, 50-60টা পোস্ট তো একসাথে আসে, আমরা খালি স্ক্রল করি উপরে। তাহলে ওরা কি 50-60টা কোড লিখে রাখছে ভিতরে? রাখে নাই। ওরা এমন কিছু একটা ইউজ করছে, লুপের মতো কিছু একটা ইউজ করছে, তাই না? কাহিনিটা কি, লুপের মতো একটা কিছু আসতেছে না? সো ওই লুপের মতো একটা জিনিস আনার জন্য আমরা কি করব, লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করব। তা আমরা আমাদের সুবিধার জন্য এই যে কন্টেইনারটা এখানে লেখা আছে, এটা আমরা কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের যে লিস্ট ভিউ আছে না, লিস্ট ভিউটাকে কাটে দিই। লিস্ট ভিউটাকে কাটে দিয়ে এটা সেন্টারটাও আমাদের দরকার নেই আসলে, সেন্টারটাও কাটে দিলাম। তো বডির মধ্যে আমরা নিব হলো লিস্ট ভিউ, এই যে ডট বিল্ডার নিব। ঠিক আছে, লিস্ট ভিউ ডট বিল্ডার নিব। এবং এখানে আইটেম বিল্ডার যেটা আছে, আইটেম বিল্ডারটা অটোমেটিক দিতে মানে মাস্ট দিতে হবে, এটা রিকোয়ার্ড আর কি। আইটেম বিল্ডারটার উপরে কি আছে, রিকোয়ার্ড আছে। তা আইটেম বিল্ডারের মধ্যে কি নিছে, একটা ফাংশন নিছে, একটা ফাংশন নিছে যেটার মধ্যে প্যারামিটার কি কি আছে, বিল্ড কনটেক্সট, আর একটা কি ইন্টিজার। ইন্টিজারটা হলো আসলে ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, ইন্টিজার হলো ইন্ডেক্স নাম্বার। তো এটাকে আমাদের লিখতে হবে হলো, প্রথমটা কি আছে, প্রথমটা আছে কি বিল্ড কনটেক্সট, তাই না? তো ওই জন্য প্রথম প্যারামিটারটাকে আমরা দিব হলো কনটেক্সট লিখে, আর নেক্সটটাকে দিব হলো ইন্ডেক্স লিখে। ঠিক আছে, লিখার পর আমার এটা কি একটা ফাংশন, কিন্তু আমি আইটেম বিল্ডারে কিন্তু আমাকে কি রাখতে হয়, এটা কিন্তু ফাংশন রাখতে হয়, যে ফাংশনের প্যারামিটার কি কি, বিল্ড কনটেক্সট আর কি আইএনটি, এই টাইপের। তাহলে আমরা কনটেক্সট দিয়ে দিলাম বিল্ড কনটেক্সটের, আর ইন্ডেক্স দিয়ে দিলাম কি আইএনটি হিসেবে। ঠিক আছে, আমার জাস্ট এটা লিখে দিলেই হয়ে যাবে, সামনে আর আইএনটি লেখার দরকার নেই, যে সামনে এইভাবে আমার কিন্তু আইএনটি লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ এটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তাহলে কনটেক্সট কমা কি দিয়ে দিলাম, ইন্ডেক্স দিয়ে দিলাম। তাহলে এখন আমি কি করব, রিটার্ন করব। রিটার্ন কোনটা করব, এই যে একটু আগে যেটা কপি করলাম সেটা। এবং এখানে রিটার্ন করলে লাস্টে কি সেমিকোলন দিতে হয় না, সেমিকোলন দিতে হয় কি না রিটার্ন করলে? কারণ এটা কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত কি এটা ফাংশন বডি না, ফাংশনের বডি কি না? হুম, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা কি ফাংশনের বডি না? তো এই বডি থেকে আমরা কি করতেছি, রিটার্ন করতেছি না? তাহলে রিটার্নের লাস্টে অবশ্যই কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। আর কমা দিই আমরা কোথায়, যে উইজেটগুলোতে কমা দিই, কিন্তু যখন রিটার্ন করব তখন কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে লাস্টে। তো এটা এরর, তোরা যখন কোড লিখবি তখন এমনি এরর আসবে। তাহলে এখানে দেখো যে কতগুলা অসংখ্য আমার কি তৈরি হয়েছে, কন্টেইনার তৈরি হয়েছে। কিন্তু আমরা কিন্তু এখানে কি বলছি কোথাও, ইন্ডেক্স ইউজ করি নাই এখনও, পরে বলতেছি। আইটেম কাউন্ট কই, আমরা কি কোনো অসংখ্য আছে, অসংখ্য, এটা প্রচুর প্রচুর আছে, মানে অসীম সংখ্যক আছে, এটা কোনো শেষ হবে না।
কারণ আমরা আইটেম কাউন্ট দিই নেই, ঠিক আছে, মানে কয়টা দরকার আমার আমি সেটা বলি নাই, ঠিক আছে। তো ওইটা বলতে হবে হলো বিল্ডারের ভিতরে, মানে আমরা বিল্ডারের ভিতরে কি দিছি, আইটেম বিল্ডার দেই নাই। আইটেম বিল্ডারের মধ্যে আমার কোন উইজেটটা থাকবে সেটা একটা ফাংশন বানায়, মানে ভয়েড ফাংশন আর কি, ভয়েড ফাংশন না সরি, এটা একটা ফাংশন যেটা কি করতেছে, আমার একটা উইজেট রিটার্ন করতেছে, তাই না, কন্টেইনার রিটার্ন করতেছে না, ওটা বানায় রাখছি। তো আইটেম বিল্ডারে সবসময় এইভাবে লিখতে হয়, এটা মুখস্থও করে রাখতে পারিস, বহুত কাজে দিবে। যে আইটেম বিল্ডার কনটেক্সট কমা ইন্ডেক্স লিখতে হয়, তারপরে কি থার্ড ব্র্যাকেট দিয়ে আমার কন্টেইনার বা কোনো একটা উইজেট কী করতে হয়, রিটার্ন করতে হয়। আর যে উইজেটটা আমি রিটার্ন করব সেটাই কি করবে, বারবার পরপর নিচে নিচে আসবে, তাই না, ঠিক আছে। তাহলে এখন এই জায়গায় আমি আইটেম কাউন্ট দিব, ঠিক আছে, আইটেম কাউন্ট দিব হলো ধর সাপোজ 5টা। তো যদি আমি 5টা দিই তাহলে আমরা দেখবো যে এখানে কয়টা দেখা যাবে, জাস্ট 5টা। তাহলে ইন্ডেক্স নাম্বার কত থেকে কত যাবে, 0 থেকে 4 বন্ধ, উল্টা পাল্টা বলতেছে। আচ্ছা, তাহলে এই যে কন্টেইনারটা আছে এর মধ্যে আমরা একটা চাইল্ড দিয়ে দিই, চাইল্ড দিয়ে আমরা কি দিব, টেক্সট দিব, টেক্সট দিয়ে এই যে ডলার চিহ্ন দিয়ে ইন্ডেক্সটা প্রিন্ট করার ট্রাই করি, ঠিক আছে। তাহলে এবার কি আসলো, এই যে সবার বামে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না কেন জানি না। তাহলে কন্টেইনারের অ্যালাইনমেন্টটা ঠিক করি, মাঝখানে দেখা যাচ্ছে না 0 1 2 3 4, সাইজ একটু বড় করে দিই, ফন্ট সাইজ 20 করে দিই, দেখা যাচ্ছে 0 1 2 3 4। তার মানে এই যে দেখেন টেক্সটও এখানে কাজে লাগতেছে কন্টেইনারের ভিতরে। সো আমাদের ইন্ডেক্স কত থেকে কত গেছে, 0 থেকে 4 অবধি, ঠিক আছে। তার মানে এখন এই আইটেম কাউন্টে এখন যদি আমি এই সংখ্যাটা বাড়ায় দিই, সাপোজ 20 করে দিলাম, ঠিক আছে, তাহলে ইন্ডেক্স বাড়বে না। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে আইটেম বিল্ডারটা আছে সেটা একটা লুপের মতো কাজ করতেছে, তাই না, কিসের মতো কাজ করতেছে, এটা লুপের মতো কাজ করতেছে না, এটা কি এক একটা করে ইন্ডেক্সের ভ্যালু কি এক একবার এক এক করে বাড়তেছে না। এই ইন্ডেক্সটাই তো আমরা এখানে প্রিন্ট করছি, করছি টেক্সটের মধ্যে ঢুকাইছি না, তাহলে ওটা কি এক এক করে বাড়তেছে কি না, হ্যাঁ, না বুঝে নেই, ওই তাকায় আছে খালি, ওই বোঝে নেই, রো বোঝে নেই, হ্যাঁ। দেখ আইটেম বিল্ডারটা একটা ফাংশন, ঠিক আছে, এখানে আমরা একটা ফাংশন ঢুকাইছি, কিন্তু এই ফাংশনটা বেসিক্যালি একটা লুপের মতো বিহেভ করতেছে, যেখানে ইন্ডেক্সের মান প্রতিবার বাড়তেছে। ধর এইখানে 0 আছে, তারপর এবার 1 আছে, তারপর এবার কী আছে, 2 আছে, সে যত একটার পর একটা প্রিন্ট করতে থাকবে, মানে ওইখানে একটার পর একটা উইজেট বসাইতে থাকবে, তত কি ইন্ডেক্সের মান এক এক করে বাড়তে থাকবে, এটাই বললাম আমি। তাহলে এই যে এখন এটা টানে তুই যদি নিচে নিয়ে আসিস, এবারে দেখবি 19 পর্যন্ত সব চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন ঘটনা হলো যে ইন্ডেক্স যদি থাকে তাহলে আমি লিস্ট তো ইউজ করতে পারবো, যে পারবো না, হ্যাঁ, লিস্ট ইউজ করা যাবে কি না। আবার এখানে কি আছে, আইটেম কাউন্টও আছে, তা আইটেম কাউন্টে যদি লিস্টের লেন্থটা দিয়ে দিই আমি, আমার যদি একটা লিস্ট থাকে, নাম আছে লিস্টের মধ্যে, ঠিক আছে, লিস্টের মধ্যে কি আছে, নাম আছে, তাহলে আমার নামগুলা কি করতে হবে, বক্সের মাঝখানে শো করতে হবে। তাহলে আমি কি করব, আইটেম কাউন্টে কি দিব, লিস্টের লেন্থটা দিয়ে দিব, আর এই যে টেক্সটের এই জায়গায় কি দিব, লিস্ট অফ ইন্ডেক্স দিয়ে দিব। লিস্ট অফ ইন্ডেক্স দিয়ে দিলে কি ওই নামটা আসবে না। ফর এক্সাম্পল এই জিনিসটা বুঝতে পারিস নাই, ঠিক আছে, আমার কাছে সাপোজ নাম আছে, নেম লিস্ট একটা লিস্ট আছে, ঠিক আছে, তো আমি নেম লিস্ট নিলাম, নেওয়ার পর এইখানে এক এক করে লিস্ট অ্যাড করলাম, নাইম, তারপরে রানা, তারপরে হলো নাহি নাকি, তারপরে হলো তো নাম কঠিন বানান কার কার, আমাদের সবার নাম প্রিন্ট হবে এই জায়গায়, ঠিক আছে, নভেল, তারপরে কি আছে, রবিন আছে না, আরে আর জীবন ভাই আমার লাস্টে থাকলেও সবার টপেই আছে, ও সমস্যা নেই। আচ্ছা, এই যে একটা লিস্ট আমরা কি করলাম, এই ক্লাসের ভিতরে ডিফাইন করলাম, দেখ এই ক্লাসের ভিতরে কি করছি, লিস্টটা ডিফাইন করছি না। তাহলে ক্লাসের ভিতরে আমরা কি অসংখ্য ভেরিয়েবল ডিফাইন করতে পারি কি না, হ্যাঁ, প্রপার্টি ডিফাইন করতে পারবো না আমরা, তো সেই রুলস অনুযায়ী ক্লাসের ভিতরে আমরা করলাম। কিন্তু এইটা তো আমার এই যে বিল্ড কি একটা ফাংশন না, ক্লাস কিন্তু আগের মতোই আছে, ঠিক আছে,
ক্লাস আগের মতোই আছে। এই বিল্ড কি আমার একটা ফাংশন না জাস্ট? তাহলে এর ভিতরে আমি অবশ্যই একটা কি প্রপার্টি ডিফাইন করতে পারবো। তাহলে এইখানে দেখবো যে লাল দাগ উঠে চলে আসছে। তা এইখানে সমস্যাটা কি, যে বাই ডিফল্ট ফ্লাটার মনে করে যে যতগুলা স্টেটলেস উইজেট বা স্টেটফুল উইজেট আছে তারা কনস্ট্যান্ট, মানে ওদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, তারা ফিক্সড। ওই কারণে এখানে এই যে কনস্ট কথাটা লেখা থাকে, মানে কনস্ট্রাক্টরে কনস্ট কথাটা লেখা থাকে। জাস্ট আমাকে এই কনস্টটা কাটে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে কনস্টটা কাটতে হবে, আর উপরে আরেক জায়গায় দেখবো লাল আছে, এখান থেকেও কী করতে হবে, কনস্টটা কাটে দিতে হবে। যখন দুই জায়গা থেকে যখন কনস্ট কাটে দিব, তখন মানে এটা আর কনস্ট্যান্ট একটা উইজেট থাকলো না, মানে এটা কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? এমনটা মানে ফিক্সড না। এটা কি, এই উইজেটে কি আসতে পারে, চেঞ্জ আসতে পারে। যেমন কি চেঞ্জ আসতেছে, আমার এই লিস্টের উপর বেস করে এখানে কি লিস্ট ভিউ ডট বিল্ডারে এতগুলা কি করবে, এদের মাঝখানে কি দেখাবে, নাম দেখাবে। তাহলে আমার একটা লিস্ট আমি বানাই নিলাম, সেটা কোথায়, অবশ্যই স্টেটলেস উইজেটের ভিতরেই বানাইছি। ক্লাসের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা সেফ না, ঠিক আছে? ক্লাসের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা সেফ না, ওই কারণে আমরা করলাম কি, ক্লাসের ভিতরে যে ক্লাসে আমার বিল্ডারটা আছে ওই ক্লাসেই কী করছি, এই লিস্টটা বানাই নিছি। এখন কেউ ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারো, সমস্যা নেই। এখন এই যে আইটেম কাউন্ট আছে না, আইটেম কাউন্টে আমরা যত নাম্বার লিখতেছি আমার লিস্টে ততগুলা পর্যন্ত কি হচ্ছে, ইয়া হচ্ছে না, কাউন্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে না। এই যে 20 দিছি, তাহলে কি 19 পর্যন্ত যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে। তাহলে এই আইটেম কাউন্টের জায়গায় আমার নেম লিস্ট ডট লেন্থ দেওয়া যাবে না? তাহলে নেমের যে লিস্টটা আছে, হ্যাঁ, তার লেন্থ পর্যন্ত আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে। তাহলে এটা এখনও 19 আছে, আই থিঙ্ক আমাদের এটা রিস্টার্ট দিতে হবে। এই যে রিস্টার্ট দিয়ে কত নাম দিয়েছি, কিন্তু আমরা 7 জনের, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি, যে এই যে ইন্ডেক্সটা আসতেছে এখানে লেখা কত 0 থেকে 7 আসতেছে না, আমরা এখানে নাম দিব, তাই না? তাহলে এই ডলারের পরে কি দিতে হবে আমাকে, এই যে লিস্টের আইটেমগুলো দিতে হবে, এলিমেন্টগুলা। তাহলে লিস্টের এলিমেন্ট কোনগুলা, নেম লিস্ট অফ ইন্ডেক্স, ঠিক আছে? এই যে লিস্টে চলে যাও, লিস্টের কত নাম্বার ইন্ডেক্সে কে আছে, শুরুতে ইন্ডেক্সের মান কি 0 না, তাহলে লিস্ট অফ 0 কী হবে, লিস্ট অফ 0 হলো 9, ঠিক আছে? তারপরে লিস্ট অফ 1 কি, সোহানা। লিস্ট অফ 2 কি, নাহিদ। লিস্ট অফ 3 কি, রৌফ। লিস্ট অফ 4 হলো শফিকুল। এরকম করে একটা একটা করে ইন্ডেক্সের মান বাড়তেছে, আর এইখানে কি নামগুলা বসে যাচ্ছে। আর যদি এইটা না বুঝিস, ঠিক আছে, তাহলে মাইস ছাড়া কোনো কথা নাই। লিস্ট লিখে থার্ড ব্র্যাকেট লিখে ওর ভিতরে ওটা কি দিই আমরা, ইন্ডেক্স দিই না? তাহলে 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাই, এটা 0, এটা 0। এতদিন পর আসছে যদি এগুলো শেখানোর লাগে তাহলে আগে সময় নষ্ট করছি কেন? এটা 0, এটা 1, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4 নাম্বার ইন্ডেক্স, এটা 5 নাম্বার, এটা 6, এটা কি 7 নাম্বার ইন্ডেক্স, অবশ্যই 0 থেকে। এটা 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, নাইম আছে। আর এই জায়গায় আইটেম কাউন্ট কত দিছি, আইটেম কাউন্ট কি ইচ্ছা মতো দিছি, এখন দেওয়া যাবে না, কারণ আমরা যদি ইচ্ছা মতো দিই তাহলে লিস্টের বাইরে চলে যাবে। ইন্ডেক্স কোথায় চলে যাবে, লিস্টের বাইরে থেকে অ্যাক্সেস করার ট্রাই করবে, কিন্তু লিস্টের বাইরে তো আইটেম নাই। 60টার উপরে আইটেম আছে, আমি দেখুন আইটেম কাউন্ট এখন 10টা দিই, হবে? তাহলে লিস্টে আমাকে বাড়াইতে হবে। সুবিধা কি, আমরা যদি লিস্টে বাড়াই দিই, এখানে আমার কোনো চেঞ্জ করতে হবে না, হবে? কোনো চেঞ্জ করতে হবে না। আমি যদি লিস্টে একটা ইয়া বাড়াই দিই, ঠিক আছে, এই যে অটোমেটিক কী হবে, এখানে বাইরে যাবে। মানে আমার কি ওই কন্টেইনার কপি করা লাগতেছে না, আমার কি আইটেম কাউন্ট বাড়ানো লাগতেছে বারবার না, আমার কি আইটেম বিল্ডারে যে ভ্যালুগুলো আছে সেগুলো আবার বসাইতে হচ্ছে আলাদা করে না, অটোমেটিক। মানে আমি লিস্টের লেন্থ এখানে যত 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 বসাবো, ঠিক আছে, যত বসাবো সে কী করবে, হাসর বসা ইচ্ছা মতো বাড়তেই থাকবে, অটোলোড দিবি আর বাড়বে, অটোলোড দিবি আর বাড়বে। একটা নাম মনে পড়তেছে, লিখতে ইচ্ছা করতেছে, লিখলাম, ঠিক আছে? হ্যাঁ,
জীবিকা, জীবিকা কারো নাম নাই। আরেকটা ঠিক আছে লিখে ফেলি রোগ। ঠিক আছে, তো আমাদের এই যে লিস্ট হয়ে গেল। ওকে, মানে এটা এতটুকু হচ্ছে কারণ আরেকটা নাম দরকার আর কি, অন্য নাম আরেকটা দিয়ে দিই, তাহলে এখন এই লিস্টটা ভালো মতো কী করা যাবে, স্ক্রল করা যাবে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি এখানে লিস্টের উপর ডিপেন্ড করে আমার যে আইটেম বিল্ডার মানে লিস্ট ভিউ বিল্ডারটা আছে সে কী করতেছে, আইটেম শো করতেছে না। এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ এই বিল্ডার ইউজ করা, লিস্ট ভিউ ডট বিল্ডার। সো বিল্ডার কিন্তু অনেক ধরনের আছে, স্পেসিফিকভাবে বলতে হবে যে লিস্ট ভিউ ডট বিল্ডারই ইউজ করতে হবে, একবারে স্পেসিফিক করতে হবে, কারণ স্ট্রিম বিল্ডার আছে, ঠিক আছে, অনেকগুলো আছে আর কি। ওকে, আচ্ছা এই মার্জিনটা যদি এখান থেকে কেটে দিই না, তাহলে দেখবি সব গায়ের সাথে গা লেগে গেছে। মার্জিনটা কাটলে, আর মার্জিনটা দিলে হয়েছে কি এক কন্টেইনারের ভার্টিক্যালি দুই সাইডে কী হয়েছে, মার্জিন পড়ে গেছে না, ওই মার্জিন পড়ার কারণে এরা গ্যাপ হয়ে গেছে। এখন এই গ্যাপটা যদি আমরা না দিতে চাই, আমরা যদি একটা সেপারেটর দিতে চাই তাও দিতে পারবো। যেমন এইখানে আইটেম কাউন্টের পরে আসে লিখবো সেপারেটর নাই, এটাতে নাই, ওটার জন্য আই থিঙ্ক সেপারেটেড ইউজ করতে হবে, এবং সেপারেটর বিল্ডার, আইটেম বিল্ডারের জায়গায় লিখতে হবে সেপারেটর বিল্ডার, এবং আরেকটা দিতে হবে হলো আইটেম বিল্ডার ইজ রিকোয়ার্ড। আইটেম বিল্ডার সেপারেটর বিল্ডার দুইটাই দেওয়া লাগবে, থাক আমরা এই বিল্ডার দেখি আগে। মার্জিনাল লাইনটা আনকমেন্ট করে দিলাম, এটা আগের কোড। ওকে।